আপনি কি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চাইছেন? তাহলে আজকের এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন যে মিউচুয়াল ফান্ড কী বা কাকে বলে। তাহলে আমাদের আগে জানতে হবে যে মিউচুয়াল কথাটির অর্থ কী। মিউচুয়াল কথাটির অর্থ হলো পরস্পর বা একত্রিত, আর ফান্ড কথাটির অর্থ হলো ভাণ্ডার বা তহবিল। আর এই পরস্পর বা একত্রিত ভাণ্ডার নিয়ে গড়ে ওঠে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড হলো এক ধরনের বিশেষ ইনভেস্টমেন্ট স্কিম, অর্থাৎ বিনিয়োগ প্রকল্প, যে ফান্ডে আমার টাকা, আপনার টাকা এবং তৃতীয় ব্যক্তিরও টাকা রয়েছে। সেই সমস্ত ফান্ডকে মিউচুয়াল ফান্ড বলা হয়। আর এই মিউচুয়াল ফান্ড এএমসি কোম্পানি দ্বারা পরিচালিত হয়। এএমসি কোম্পানি কি? এএমসি কোম্পানি হলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। আর এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি মিউচুয়াল ফান্ড লঞ্চ করে থাকে। একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আন্ডারে অনেক মিউচুয়াল ফান্ড রয়েছে। ভারতে কিছু পপুলার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির নাম হলো এসবিআই ফান্ড ম্যানেজমেন্ট লিমিটেড, এইচডিএফসি, আইসিআইসি প্রুডেন্সিয়াল, নিপ্পন লাইফ ইন্ডিয়া, কোটাক মাহিন্দ্রা, আদিত্য বিড়লা সান লাইফ, অ্যাক্সিস, ইউটিআই ইত্যাদি। আরও অনেক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে। এই সমস্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি মিউচুয়াল ফান্ডে আমাদের বিনিয়োগ করা অর্থ বিভিন্ন শেয়ারে, গোল্ড, গভর্নমেন্ট বন্ড ইত্যাদি অ্যাসেট সেক্টরে বিনিয়োগ করে আমাদের অর্থকে দ্বিগুণ তিনগুণ করতে সাহায্য করে। ধরা যাক, আমি একটি উদাহরণ দিয়ে বলছি। কোনো একটি কোম্পানির শেয়ারে আপনি বিনিয়োগ করতে চাইছেন, কিন্তু আপনার পছন্দের শেয়ারটির দাম অনেক বেশি, কিন্তু আপনার কাছে টাকা আছে অল্প। তাহলে আপনি ওই শেয়ারটি কিনবেন কিভাবে? আর এই সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসে ওই সমস্ত কিছু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এবার ওই সমস্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আমার বা আপনার মতো ছোট ছোট বিনিয়োগকারীর কাছ থেকে অল্প অর্থ সংগ্রহ করে একটা ফান্ড তৈরি করে ওই কোম্পানি শেয়ারটি কিনে নেয়। এবার ওই এএমসি কোম্পানি আমার বা আপনার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা অর্থ ইউনিট হিসাবে সকলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়। এটা হলো আমাদের এনএভি, অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু। আর এই এএমসি কোম্পানি প্রফেশনাল টিমের দ্বারা মিউচুয়াল ফান্ডে আমাদের বিনিয়োগ করা অর্থ ফান্ড ম্যানেজ করে থাকে, যাকে আমরা ফান্ড ম্যানেজার বলে থাকি। আর এই ফান্ড ম্যানেজার ওই সমস্ত ফান্ড ম্যানেজ করার জন্য কিছু অংশ আমাদের কাছ থেকে চার্জ নিয়ে থাকে, যাকে এক্সপেন্স রেশিও বলা হয়। আর এই মিউচুয়াল ফান্ডে কিছু ফান্ডের ক্ষেত্রে লক ইন পিরিয়ড থাকে, অর্থাৎ আপনি যদি 1 বছরের আগে আপনার বিনিয়োগ করা অর্থ তুলে নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা চার্জ ফি হিসাবে এক্সিট লোড দিতে হতে পারে। পরবর্তী সময় যখন ওই সমস্ত কোম্পানি ভালো পারফরমেন্স করবে, তখন আমরা মিউচুয়াল ফান্ডে আমাদের বিনিয়োগ করা অর্থের গ্রোথ দেখতে পাবো, অর্থাৎ কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন হিসাবে। তো এই হলো মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড এইভাবে কাজ করে থাকে। তাহলে আজকে আমরা এই ভিডিও থেকে মিউচুয়াল ফান্ড কী এবং কিভাবে কাজ করে তা জানলাম। পরবর্তী ভিডিওতে মিউচুয়াল ফান্ড কত প্রকার হয়, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কত ধরনের হয় এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন কিভাবে ইত্যাদি আমরা স্টেপ বাই স্টেপ জানব। ধন্যবাদ।